ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে। হামাসও পাল্টা রকেট নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। এই সকল ভয়ানক হামলা ও যুদ্ধের মধ্যে একটি যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, যার মধ্যস্থতায় ছিল কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। সবকিছু মিলে এখন সারা বিশ্ব মুখরিত একটি ভাব প্রক্রিয়া চলছে। এই ভয়াবহতা এবং সুখের সময় আমাদের হাতে এসে পৌঁছেছে। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। এবার গাজায় যুদ্ধবিরতির পরই পদত্যাগ করেছেন ইসরায়েলের 3 প্রধানমন্ত্রী। জানিয়ে দিচ্ছি ভারতীয় সেনাপ্রধানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের আর্মি। আরও থাকছে 100 দিনের মধ্যেই চীন সফর করতে চান ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি কারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির পরই পদত্যাগ করেছেন ইসরায়েলের 3 মন্ত্রী। গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কঠোরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং তার দলের আরও 2 মন্ত্রী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই তারা পদত্যাগ করেন। এখন বেন গভিরের ওট জমা ইহুদিত্ব পার্টি আর ক্ষমতাসীন জোটের অংশ নয়, তবে দলটি নেতানিয়াহুর সরকারের ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না বলে জানিয়েছে। এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করেছে দলটি। এদিকে তার পদত্যাগ করলেও ইসরায়েলের পার্লামেন্টে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে গতকাল বেন গভির বলেছিলেন, আমি পদত্যাগ করব, কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর। হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধবিরতি ইসরায়েলের সমস্ত সাফল্য নষ্ট হয়ে যাবে। তিনি বলছেন, এই চুক্তি গাজা মিশর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পার্লামেন্টগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্যকে নষ্ট করে দেবে। এই সাফল্য আমাদের প্রচুর রক্তের বিনিময়ে এসেছিল। ভারতীয় সেনাপ্রধানকে কড়া বার্তা দিয়েছেন এবার পাকিস্তান আর্মি। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। সম্প্রতি উপেন্দ্র দ্বিবেদী সরাসরি বলেছেন, ভারতের সীমান্ত পেরিয়ে যেসব সন্ত্রাসবাদী ঢুকেছে তাদের অধিকাংশই পাকিস্তানি। তার এই মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশন ISPR এর পক্ষ থেকে এই প্রসঙ্গে বলা হয়, এটা আসলে ভারতের নিজের ব্যর্থতা ঢাকার একটা অপচেষ্টা। ISPR জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর পাকিস্তানকে নিশানা করেছে। তিনি বলছেন, পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের এপিসেন্টার, কিন্তু তার এই মন্তব্য একেবারেই বাস্তবতা বিবর্জিত। গত সোমবার জেনারেল দ্বিবেদী বলছেন, গত বছর ভারতের নিরাপত্তা বাহিনী মোট যত পরিমাণ জঙ্গিকে নিকেশ করেছে তার প্রায় 60% পাকিস্তানি। একই সঙ্গে তিনি বলছেন, এই মুহূর্তে জম্মু কাশ্মীরের যে সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের মধ্যে প্রায় 80% পাকিস্তান থেকেই এসেছে। 100 দিনের মধ্যে চীন সফর করতে চান ট্রাম্প, বলছে রিপোর্ট জার্সটি। শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শপথ নেওয়ার পর প্রথম 100 দিনের মধ্যেই চীন সফর করতে চান যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর নিশ্চিত করে। তাইওয়ানে নিয়ে আঞ্চলিক অবস্থা এবং চীনা আমদানির উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুঁশিয়ারির কারণে 2 দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনা নেতার সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এই সাফল্যের লক্ষ্য। তবে বিষয়টি সম্পর্কে ওয়াকি বালাহা ব্যক্তিরা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, ট্রাম্প যাওয়ার ব্যাপারে কিছু আগ্রহ প্রকাশ করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এর আগে গত শুক্রবার ট্রাম্প ও শি টেলিফোনে কথা বলেছিলেন। 2 নেতা বাণিজ্যিক তাইওয়ান ও চীনা মালিকা অধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সম্প্রতি টিকটক নিষিদ্ধের আইন কার্যকর করেছে বাইডেন প্রশাসন। তবে ফোন আলাপের সময় ট্রাম্প চীন সফরে বিষয়টি উত্থাপন করেছেন কিনা তা স্পষ্ট নয়। সূত্রের খবর, চীনের পাশাপাশি ট্রাম্প ভারতে সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ক্যালিফোর্নিয়ার সীমান্ত সংকট ও দাবানল সহ অভ্যন্তরীণ ইস্যুতে তার তাৎক্ষণিক
মনোযোগ আকর্ষণ করা হবে বলে জানা গেছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথি হয়েছেন যারা: ডোনাল্ড ট্রাম্প, যিনি ৪৫তম এবং শীঘ্রই ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হতে চলেছেন। আজ ওয়াশিংটনে তিনি শপথ গ্রহণের প্রক্রিয়া চলমান করেছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে এই অনুষ্ঠান ক্যাপিটল ভবনের সিঁড়ি থেকে সরিয়ে অভ্যন্তরে নেওয়া হয়েছে, যেখানে তিনি ৮ বছর আগে প্রথমবার শপথ নিয়েছিলেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমেরিকার সাবেক প্রেসিডেন্টগণ, বিশ্ব নেতৃবৃন্দ, বিশ্বখ্যাত শিল্পী, প্রযুক্তিবিদ, বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। গতকাল পর্যন্ত যাদের উপস্থিতির কথা জানা গেছে তারা হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ, সাবেক ফার্স্ট লেডি লরা বুশ ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও থাকবেন তাদের সঙ্গে। প্রযুক্তিবিদ ও শিল্পকলার মধ্যে উপস্থিত থাকবেন অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান জেফ বেজোস, ফেসবুকের প্রতিষ্ঠাতা ও মেটার সিও মার্ক জাকারবার্গ, টিকটকের সিও শোজি চিউ, গুগলের সিও সুন্দর পিচাই, অ্যাপেলের সিও টিম কুক প্রমুখ। অনুষ্ঠানে মিউজিক স্টার ক্যাটাগরি অ্যান্ডারউড গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল গান, লি গ্রিনউড গাইবেন গড ব্লেস দ্য ইউএসএ।